সকলকে আমার বাইকওয়ালা ব্লগার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে বেরিয়ে পড়েছি কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই ম্যাসাঞ্জরের উদ্দেশ্যে। সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ম্যাসাঞ্জরের উদ্দেশ্যে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে কিছু জায়গায় আমি ভিডিও শ্যুট করতে পারিনি। সকালবেলা রাস্তার মনোরম সেই দৃশ্য দেখতে দেখতে ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে গিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো এখন তোমরা দেখো যাত্রাপথের কিছু দৃশ্য। সকালবেলা আমরা জ্যাকেট নিতে ভুলে গেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম হয়তো ঠান্ডা লাগবে না। কিন্তু রাস্তায় যখন গাড়ি চলছিল প্রায় 70-80 স্পিডে চলে যাচ্ছিলাম বাতাসকে ভেদ করে, তখন যথেষ্টই ঠান্ডা লাগছিল। কিন্তু কিছু করার নেই, আমরা কিছুই নিতে পারিনি, কারণ ভেবেছিলাম ঠান্ডা লাগবে না। যাই হোক, তারপরের দৃশ্যগুলো তোমরা উপভোগ করো। রাস্তা কিন্তু খুব ক্লিয়ার, রাস্তা পুরো ভালো, কিন্তু ওই গাড়ি বেশি, তাছাড়া কোনো সমস্যা নেই। বাকি রাস্তা খুব ক্লিয়ার আছে। ওই দিকটাতে একটু জ্যামে পড়েছিলাম, যার জন্য ভিডিও করিনি। ওই জ্যামে আর কি দেখাবো আপনাদেরকে, তার জন্য বলি থাক এখন। এদিকের ভিউগুলো কিন্তু খুব ভালো, এই যে সিউড়ি লাইনে যে ভিউগুলো আছে বেশ ভালো ভিউগুলো। পুলিশে যদি ধরে কিছুই করবে না, কারণ গাড়ির আরসি কাগজ সব আমার নিজের নামে আছে এবং পুরো সেফটির সঙ্গেই আছি, কোনো সমস্যা কিচ্ছু নেই। মোহাম্মদ বাজার এখান থেকে 13 কিলোমিটার। সকাল সকাল বেরিয়েছিলাম বলেই পৌঁছাতে পারলাম। নাজারা শুরু হবে, আচ্ছাওয়ালা নাজারা। আমি এই দেখো শুরু হয়ে গেল। এই দেখো, ওয়াও, কি সুন্দর মাইরি! দেখতেই মজা লাগছে, দেখেই মজা লাগছে। কি সুন্দর! এই ভিউটা হেভি লাগছে আমাকে, হেভি হেভি। বাহ, সুন্দর ভিউ। ওয়াও, এই গাছপালা গুলোতে আরো মানে খুব সুন্দর করে দিয়েছে জায়গাটা। আমরা এখন সিউড়ি ভায়া হয়ে যাব আর কি, কারণ এদিক থেকে আমাদের অনেকটাই কাছে, মাত্র 60 কিলোমিটার কি এরকম। আমাদের বাড়ি থেকে ঝাড়খণ্ডের যে ম্যাসেঞ্জর ড্যাম মাত্র 60 থেকে 70 এরকম কিছু হবে, বা যদি একটু বেশি হয় তো কোনো সমস্যা নেই, কারণ গাড়ির তেলটা আমাকে সরবরাহ করে দিয়েছে। চাপ নেই, আমার ভালোই হয়েছে। দেখো কি সুন্দর সিন, তাই না? অনেকদিন পর এরকম ফিলিংস আসছে যে না, হ্যাঁ কোথাও যাচ্ছি ঘুরতে। এখানে পেট্রোল পাম্পটা একটু কম আছে ম্যাসাঞ্জর যাওয়ার রাস্তায়, হ্যাঁ, ওই জন্য একটু তেলটা বেশি করে ভরে নিলে বেটার। তোমরা আসলে বেশি করে ভরে নেবে। আর সিউড়ি ভায়া হয়ে যাবে, রাস্তা গুগল ম্যাপে রাস্তা একদম সিধা দেখিয়ে দেবে, দেখবে কোনো সমস্যা হবে না তোমাদের, আশা করি। আমি শুধু এই ভিডিও করছি, এটার জন্য আমি মানে জাস্ট ড্রাইভটা দিচ্ছি না, বাট ভিউটা খুব সুন্দর। এখন অনেক কিছুই বাকি আছে। যাই হোক, ঠিক আছে, আমি তাহলে এখন ভিডিওটা অফ করছি। আমি সৌরভদাকে ড্রাইভ দেবো, আর আমি একটু হাফ টাইম পিছনে বসে আমি একটু পিছনের ভিডিওগুলো নেবো একটু, ঠিক আছে? তোমরা দেখো কেমন লাগে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে একটু পরে। এই নাজারাগুলো মিস করতে ইচ্ছে করছে না, জানো, ওই জন্য ছাড়তে ইচ্ছে করছে না। মোটামুটি 2.5 ঘন্টা পরে আমরা শেষ পর্যন্ত পৌঁছলাম সেই জায়গা।
একটা ফিলিংস, সেই ফিলিংস লাগছে। পুরো রাস্তাটা নিচে দিয়ে চলে যাচ্ছে, একদম ওই দিক দিয়ে ঘুরে একদম পাহাড়ের উপর দিয়ে রাস্তা এবং চলে যাবে ড্যামের সাইডে। আর মোটামুটি এখন খুব সুন্দর একটা ফিলিংস আসছে আমার, অনেকদিন পরে এইসব জায়গায় অনুভব করছি, একটা ফিল পাচ্ছি আলাদা রকম। যাই হোক, আর আমার রাইডার ভাইকে পেয়ে গেছি। রাইডার ভাই এই তো, চলো তখন আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো বাই বাই। বন্ধুরা দেখো রাস্তায় গাড়ি চালিয়ে কি মজা লাগছে। চারিদিকে শুধু পাহাড়। অনেকদিন পরে এলাম বলে একটু ভালো লাগছে, অনেকদিন পরে এলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সত্যি অন্য রকমের একটা ফিলিংস দিচ্ছিল, না গেলে এই জায়গা তোমরা অনুভব করতে পারবে না। যাই হোক, এই জায়গাটুকু দেখো, দৃশ্যগুলো। আর মাত্র 7 কিলোমিটার বাকি। অবশেষে প্রায় 3 ঘন্টা যাত্রাপথের পর আমরা পৌঁছালাম সেই ম্যাসাঞ্জোর ড্যাম। জীবন বড়ই ছোট, কবে যে শেষ হয়ে যায় কারোর জানা নেই। তাই অকাজ করে সময় নষ্ট করবেন না, বরং সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ুন, তাতে জীবন আরও মজাদার হয়ে উঠবে।
দেখো আমরা পাহাড়ে উঠছি। ও বাবা, এদিকে আর যাওয়া যাবে না মনে হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি লাগছে, ভয় লাগছে তো। না যাওয়া যাবে তো? আরো উঁচুতে উঠে যাচ্ছি আমরা। এই বাবা, এই তো যাওয়া যাচ্ছে, কিন্তু রাস্তা কই? বাবা, আর যাওয়া না যাওয়াই ভালো, হ্যাঁ তাই না? আমার একটু ভয়ও লাগছে। আমার দোস্ত না হলে আমি আসতে পারতাম না আজকে। একদম সেই মজা হচ্ছে। আমার মনে হয় না আর যাওয়া ঠিক হবে সৌরভদা। চল চলুন, চলো এখন আমরা নামছি। এত উঁচু, বাপরে বাপ। সিনটা দেখো, খুব কি সুন্দর। এবং এভাবে সেই দিনটাকে আমরা মজার মাধ্যমে কাটিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম। যাই হোক, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।